ছয় বেগ দমি ছয় দোষ সুদি ছয় গুণ দাহে দাসে। ছয়টি বেগ আমাদেরকে অবশ্যই দমন করতে হবে। বাচ বেগম মনস ক্রোধ বেগম উদর উপস্থ বেগম এতান বেগান ইয় বিশেতে ধীরান সর্বাম অপিমাম পৃথিবীম সশিষ্যা। যে ব্যক্তি বাক্যের বেগ, ক্রোধের বেগ, মনের বেগ, উদর এবং উপস্থের বেগ দমন করতে সমর্থ, তিনি সমস্ত পৃথিবীকে শিষ্যরূপে গ্রহণ করতে সমর্থ। অর্থাৎ আমাদেরকে অবশ্যই স্বরবেগ দমন করতে হবে। ছয়টি বেগ হচ্ছে বাক্যের বেগ, অর্থাৎ কথা বলার বেগ। আমরা যা ইচ্ছা তা বলতে পারি না। কথা বলার পূর্বে অবশ্যই আমাদেরকে শান্ত হয়ে স্থির হয়ে কি কথা বলছি সেই কথাটা উপযুক্ত কিনা স্থান কাল পাত্র বিবেচনা করে অবশ্যই প্রদান করতে হবে। বাচ বেগম মনস বেগম, মনস মানে হচ্ছে মনের বেগ। আমাদের মনকে স্থির রাখার জন্য বিষয় এবং জাগতিক চিন্তা থেকে নিবৃত্ত করতে হবে। পরমার্থিক এবং আধ্যাত্মিক কল্যাণের চিন্তা করতে হবে, ভগবানের চিন্তা করতে হবে। ক্রোধবেগ অর্থাৎ আমরা যখন আমাদের অনুকূল কোনো কিছু না পাই তখন উত্তেজিত হয়ে যাই। কখনই কোনো অবস্থাতেই ক্রোধ প্রদর্শন করা উচিত নয়। যখন ক্রোধ উৎপন্ন হয় তখন শান্ত থাকতে হয়। যেই স্থানে যেই বিষয় নিয়ে ক্রোধ উৎপন্ন হয় সেই স্থান এবং সেই বিষয়কে এড়িয়ে চলতে হয়। উদর অর্থাৎ পেটের বেগ, আমাদের যখন খিদা লাগে তখন আমরা খাওয়া সম্পর্কে চেতনাকে লোপ করে ফেলি, যা ইচ্ছা তা আহার করি, তা কখনোই উচিত নয়। সেই সমস্ত দ্রব্যই আহার করতে হয় যে সমস্ত দ্রব্য আমাদের দেহের জন্য উপযোগী, এবং সেইটুকুই গ্রহণ করতে হয় যেটুকু গ্রহণ করলে শরীর মন সুস্থ থাকবে। উপস্থ বেগ, ভগবান আমাদেরকে উপস্থ ইন্দ্রিয় দিয়েছেন প্রজা সৃষ্টি করার জন্য, কৃষ্ণ ভক্ত সন্তান উৎপাদনের জন্য। কোনো অবস্থাতেই অবৈধ স্ত্রী সঙ্গ করা উচিত নয়। অবৈধ স্ত্রী সঙ্গ করলে উপস্থ বেগ কখনোই দমন হয় না। এভাবে আমাদের সমস্ত বেগগুলোকে দমন করতে হবে। যে ব্যক্তি এই ছয়টি বেগ দমন করতে সমর্থ সে ব্যক্তিকে গোস্বামী বলা হয়। গো অর্থাৎ ইন্দ্রিয়, স্বামী অর্থাৎ অধিপতি। যার ইন্দ্রিয়গুলো যার নিয়ন্ত্রণে আছে সেই ব্যক্তি গোস্বামী। কেউ তার নামের পেছনে গোস্বামী লাগিয়ে দিলে কখনো গোস্বামী হয় না। সে যখন সমস্ত ইন্দ্রিয়গুলোকে দমন করতে সমর্থ হবে, যথার্থ যোগ্যতা অর্জন করবে, তখনই সে ব্যক্তি যথার্থ গোস্বামী হবে।